হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডোব ফটোশপ 2021 গ্রাফিক্স কোর্সের আজ 31তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করবেন সে বিষয়। তারপর দেখাবো স্পট রিমুভ করে কিভাবে স্ক্রিন রিটাচিং করবেন সেই কাজ। এই ভিডিওতে দুটি কাজ দেখাবো। এই কাজ দুটি শিখতে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইল, ওপেন, মাউস ড্র্যাগ করে এই দুটি ছবি সিলেকশন করে ওপেন করছি। প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন সে বিষয়ে। প্রথমে আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন। মাউস ড্র্যাগ করে আমি এই পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিকচারটা আমার সিলেক্ট হয় না, একটু জুম করি। স্পেস সেভে ফাইলটা আমি একটু উপর দিকে নিচ্ছি। আমি টুলবার আসলাম, টুলবার থেকে লেসো টুল সিলেক্ট করলাম। লেসো টুল আমি কিছু অংশ অ্যাড করব। অ্যাড করার জন্য আপনারা শিফট চেপে অ্যাড করবেন। শিফট প্রেস করলে দেখতে পাচ্ছেন প্লাস আইকন শো করতেছে। শিফট প্রেস করে আমি অ্যাড করে নিচ্ছি। এখানে কিছু অংশ অ্যাড করতে হবে। ভুল হলে ব্যাকে যাবেন, কন্ট্রোল জেড প্রেস করে একটু জুম করে নিচ্ছি। আমি শিফট চেপে অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। কোথাও মাইনাস করার দরকার হলে অল্টার চেপে মাইনাস করবেন। অল্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন মাইনাস শো করতেছে। আপনারা অল্টার প্রেস করে মাইনাস করে দেবেন যে অংশটুকু দরকার নেই। একটু জুম করি। এখানে আমার এই ভিতরের অংশটুকু দরকার নেই, মাইনাস করে দিচ্ছি অল্টার চেপে। আমার এই অংশটুকু দরকার নেই, আমি মাইনাস করে দিচ্ছি। একটু বাড়তি ধরেছিল, একটু জুম আউট করি। তারপর এই অংশটুকু দরকার নেই, অল্টার চেপে মাইনাস করে দিচ্ছি। এখানের কিছু অংশ মাইনাস করে দিচ্ছি। এই অংশটুকু আমি মাইনাস করে দিচ্ছি। অল্টার চেপে আপনারা মাইনাস করে দিবেন। একটু জুম আউট করি। এখানে কিছু অংশ আছে, এই অংশটুকু মাইনাস করতে হবে। অল্টার চেপে মাইনাস করে দিচ্ছি। একটু জুম আউট করি। আপনারা চাইলে এই অংশটুকু অ্যাড করতে পারেন। একটু জুম করে নিচ্ছি। আমি শিফট চেপে এই অংশটুকু অ্যাড করে নিচ্ছি। একটু জুম আউট করি। তারপর বন্ধুরা কন্ট্রোল জে প্রেস করবেন, ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা আলাদা হবে। তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। আপনারা চাইলে মাউস ড্র্যাগ করে প্লাস আইকনে ছেড়ে দেবেন, একটা ডুপ্লিকেট হবে। ফিল্টারে ক্লিক করবেন, ব্লার, তারপর গুসেন ব্লার। আমি এখান থেকে রেডিয়াসটা বাড়িয়ে দিচ্ছি, আরেকটু বাড়িয়ে দিই। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। আপনাদের যতটুকু দরকার আপনারা চাইলে আরও ব্লার করতে পারেন। আমি একটু কমিয়ে দিচ্ছি, আরেকটু বাড়িয়ে দিই। প্রিভিউ, ওকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অতি সহজে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেখালাম। ফাইলটা আমি সেভ দিচ্ছি। ফাইল, সেভ অ্যাজ, ব্লার, ব্যাকগ্রাউন্ড ইন ফটোশপ। আমি পিএইচডি মোডে সেভ দিচ্ছি, সেভ। তারপর আমি এই ফাইল আসলাম। বন্ধুরা এখন আমি দেখাবো স্পট রিমুভ করার সবচেয়ে সহজ উপায়। টুলবারটা আমি এখানে আনলাম, সাইন
প্যানেলটা পাশে চাপিয়ে দিচ্ছি, লেয়ার প্যানেলটা একটু বড় করে নিই। ব্যাকগ্রাউন্ডটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, মাউস ড্র্যাগ করে প্লাস আইকনে ছেড়ে দেবেন, ব্যাকগ্রাউন্ডটা ডুপ্লিকেট হবে। আমি টুলবার আসলাম, টুলবার থেকে স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম, ছবিটা একটু জুম করে নিচ্ছি। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আপনারা এভাবে স্মট রিমুভ করে দিবেন। ছোট ছোট স্পটগুলো আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করে দিচ্ছি। তারপর আমি হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম। আপনারা অল্টার চেপে ভালো স্কিন কপি করবেন, তারপর অল্টার ছেড়ে দিয়ে এভাবে মুছে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন মুছে যাচ্ছে, আর একটু জুম করে দেখে তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। অল্টার চেপে ভালো স্কিন ক্লিক করবেন, তারপর অল্টার ছেড়ে দিয়ে এভাবে মুছে দিতে পারবেন। অল্টার চেপে ভালো স্কিন কপি করলাম, অল্টার ছেড়ে দিয়ে মুছে দিচ্ছি। তারপর আছে প্যাস্টুল। প্যাস্টুলের সাহায্যে আপনারা স্পট রিমুভ করতে পারেন, আমি দেখাচ্ছি। মাউস ড্র্যাগ করে এভাবে আপনারা স্পটের অংশটুকু সিলেক্ট করবেন, তারপর মাউস ড্র্যাগ করে ভালো স্ক্রিনে ছেড়ে দিবেন। প্যাস্টুলের সাহায্যে অতি দ্রুত আপনারা রিমুভ করতে পারবেন। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর মাউস ড্র্যাগ করে ভালো স্ক্রিনে ছেড়ে দেই। তারপর আমি এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি, মাউস ড্র্যাগ করে ভালো স্ক্রিনে ছেড়ে দিলাম। স্পেস বার চেপে ফাইলটা আমি একটু নিচের দিকে নিয়ে আসি, এই স্পটগুলো আমি রিমুভ করে দিচ্ছি। এভাবে একটু একটু করে স্পট রিমুভ করতে পারবেন প্রফেশনাল ওয়েতে। সিলেক্ট অবস্থা আছে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। আমি টুলবার আসলাম, টুলবার থেকে স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম। ছোট স্পটগুলো আমি রিমুভ করে দিচ্ছি। একটু জুম আউট করি, এই অংশটুকু দেখতে পাচ্ছেন একটু কালো দেখাচ্ছে, একটু জুম করি। মাউস রাইট ক্লিক করে টুলের সাইজটা একটু বড় করে নিই, আর একটু বড় করি। মাউস ড্র্যাগ করে আমি এই স্ক্রিনটুকু ক্লিয়ার করে দিচ্ছি। শিফট চেপে আমি দুটি লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল ই প্রেস করে এক করে দিলাম। তারপর বন্ধুরা আপনারা মাউস ড্র্যাগ করে প্লাস আইকনে ছেড়ে দিবেন, ব্যাকগ্রাউন্ডটা ডুপ্লিকেট করবেন। তারপর এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে দিবেন, বিবিট লাইট চুজ করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করবেন, তারপর ফিল্টার আসবেন, আদার, এখান থেকে হাই পাস। আমি রেডিয়াসটা একটু কমিয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিই, আর একটু বাড়াই। ওকে। তারপর আবার আপনার ফিল্টার আসবেন, ব্লার, গুসেন ব্লার। আমি এখান থেকে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিই। ওকে প্রেস করলাম। অল্টার চেপে মাস্কিং এ ক্লিক করবেন, তারপর টুলবার থেকে ব্রাশ টুল চুজ করবেন। ব্রাশের অপাসিটিটা আপনারা 100 করে দিবেন, ফ্লোটাও 100 করে নিচ্ছে।
তারপর মাউস ড্র্যাগ করে এভাবে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন কি সুন্দর স্ক্রিনটা স্মুথ হয়ে যাচ্ছে। আমি অপাসিটিটা একটু কমিয়ে নিচ্ছি, একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে, বেশি স্মুথ হয়ে যাচ্ছে। আর একটু কমিয়ে দিচ্ছি ফ্লোটাও, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা স্মুথ হয়ে যাচ্ছে। একটু জুম আউট করি, শিফট চেপে আমি এই দুটি লেয়ার এক করলাম, কন্ট্রোল ই প্রেস করলাম। আপনারা চাইলে এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন, আরও রিয়েলিস্টিক মনে হবে। ফাইলটা আমি সেভ দিচ্ছি, ফাইল সেভ এস, স্ক্রিন রিটাচ আমি পিএইচডি মোডে সেভ দিলাম, সেভ। কন্ট্রোল 0 প্রেস করলাম, এক্সএল সাইজ আনলাম, আগের ফাইলটা ওপেন করি। এই স্ক্রিনকে রিটাচ করে এরকম সুন্দর করলাম। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন। একই সাথে আপনারা স্ক্রিন রিটাচ করে এরকম একটা ছবিকে এরকম আকর্ষণীয় করে তুলতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।